আসসালামু আলাইকুম ভিউয়ার্স, একে টেক 51 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এমএস ওয়ার্ডের অষ্টম পর্ব শুরু করছি। আজ থাকছে কিভাবে আমরা এমএস ওয়ার্ডে টেবিল তৈরি করব এবং টেবিলে আমরা বিভিন্ন লেখা টাইপ করব। তো টেবিল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দৈনন্দিন জীবনে আমাদের অফিসিয়াল কাজে বা যে কোনো ধরনের লেখালেখির কাজে টেবিল কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে আঁকতে হয় সেটা জানতে হবে। তো আমরা শুরু করে দিই। ভিউয়ার্স, এই পর্বে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটি টেবিল ড্র করতে হয় অথবা একটি টেবিল তৈরি করতে হয় এবং টেবিলে কিভাবে লেখা লিখতে হয়, বাংলা বা ইংরেজি লেখা লিখতে হয়। এই কাজটি করার জন্য আমি এখন একটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল খুলছি। টেবিলে কাজ করার জন্য আমাদেরকে প্রথমে দেখুন এখানে ইনসার্ট অপশানে যেতে হবে। ইনসার্ট থেকে টেবিল অপশান আছে, টেবিল থেকে স্ক্রল করে আপনি এখানে দেখুন সরাসরি আপনি এইভাবে এখান থেকেও নিতে পারেন চিত্র আকারে। যেটা আপনি সিলেক্ট করবেন সেটা স্ক্রিনে চলে আসবে। যে ধরনের সিলেক্ট করবেন ডাইরেক্ট কি ধরনের টেবিল চাচ্ছেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে এখানে আঁকা হয়ে যাবে। এছাড়া আপনি অন্যভাবে ইনসার্ট টেবিল অপশান এটা দিয়ে আপনি কয়টা কলাম দিবেন, কয়টা রো দিবেন। যেমন আমি একটি টেবিল আঁকবো, সেখানে থাকবে 8টি কলাম এবং 10টি রো। তাহলে আমাকে এখান থেকে 8টি কলাম 10টি রো ওকে দিতে হবে। ওকে দিলে টেবিলটা তৈরি হয়ে গেল। এছাড়াও এখানে তো ঘরগুলো সব সমানভাবে তৈরি হলো, কিন্তু মাঝে মাঝে আমাদেরকে ঘর বড় ছোট করে তৈরি করতে হয়। একটি ঘর বড়, একটি ঘর ছোট আকারে তৈরি করতে হয়। সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনি টেবিল ড্র করার অপশন আছে, ড্র টেবিল। এখান থেকে আপনি এইভাবে টান মেরে তারপরে পর্যায়ক্রমে এইভাবে আপনি ছোট বড় করে কলামগুলো সাজাতে পারেন। তারপরে এখান থেকে আপনি রো দিতে পারেন। ড্র শেষ হয়ে গেলে আবার যখন আপনি এখানে মাউস পয়েন্টার এনে ক্লিক করবেন, আপনার পেন্সিল চলে যাবে। এখন দেখুন টেবিলের যে কোনো রো বা কলামের সাইজকে বা রোর সাইজকে বড় করতে হলে, ছোট করতে হলে কিভাবে করতে হয়, আপনি মাউস পয়েন্টারকে ঠিক যে কোনো একটি লাইনের উপর এভাবে আনবেন। আনার পর দেখবেন আপনার মাউস পয়েন্টারের আকার পরিবর্তন হয়ে গেছে। ঠিক এরকম চিত্রে যেরকম দেখাচ্ছে, এখন স্ক্রিনে যেরকম দেখাচ্ছে ঠিক এরকম হয়ে যাওয়ার পরে আপনি মাউসের রাইট ক্লিক করে অর্থাৎ রাইট বাটন চেপে ধরে আপনি এদিকে টানবেন, বাড়বে কলামটা, এদিকে কমবে। এভাবে ঠিক একইভাবে আপনি রো কেও এইভাবে বাড়াইতে কমাইতে পারেন উপরে নিচে। এরপর আসুন আপনি একটি টেবিলের
রোর সংখ্যা কিভাবে বাড়াইতে পারেন। এখানে সর্বশেষ রোতে আপনি মাউস কার্সার রেখে ট্যাব প্রেস করুন। এইভাবে ট্যাব প্রেস করতে করতে আবার নতুন নতুন রো আপনি পাবেন। ঠিক একইভাবে আপনি ধরুন এখানে এই কলামটার ডান দিকে আপনাকে আরেকটি কলাম তৈরি করতে হবে বা করবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইনসার্ট রাইট, আরেকটা কলাম তৈরি হয়ে গেল। বাম দিকে করবেন, এখান থেকে ইনসার্ট লেফট, কলাম তৈরি হয়ে গেল। এভাবে আমরা নতুন কলাম তৈরি করতে পারি, নতুন রো তৈরি করতে পারি এবং ইচ্ছা মতো টেবিল আঁকতেও পারি। টেবিল ডাইরেক্ট রো কলাম সিলেক্ট করে আমরা টেবিল তৈরি করতে পারি। আচ্ছা, এখন আসুন আমরা টেবিলে কিভাবে আমরা লেখা লিখব। ধরুন এখানে একটা টেবিল আঁকলাম আমি। টেবিলটাতে আমার লেখা এখানে কলামের বাইরে যাবে না, যে কোনো লেখা আপনি লিখলে এটাকে বলা হয় সেল। এই যে কলাম এবং রো এর অংশগুলো একত্রিত একটা সেল গঠিত হয়। এই যে অংশ, এই অংশটা একটা সেল, এরকম একটা সেল। প্রত্যেকটা সেলের মধ্যে লেখাটা থাকবে, যাই লিখবেন এই সেলের মধ্যে থাকবে লেখাটা। এখন এভাবে লেখা যখন বেশি হবে তখন নিচের দিকে এতে নেমে আসবে, অর্থাৎ লাইন নিচের দিকে নেমে আসবে অটোমেটিক। আর যদি কোনো টেবিলের মধ্যে লেখার ডিরেকশন যদি আপনাকে চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আপনি ধরেন লেখার টেক্সট ডিরেকশন একটা অপশন আছে। এই টেক্সট ডিরেকশনটা আপনি কোন দিকে লিখতে চান, আপনি যদি উপরে নিচে লিখতে চান সেটাও আপনি পারবেন। দেখুন আমি যদি এখন এখানে কোনো লেখা লিখি তাহলে কি অবস্থা দাঁড়ায় দেখেন। এইভাবে লেখাটা হচ্ছে, তার মানে উপরে নিচে আপনি ইচ্ছে করলে লিখতে পারেন। যে কোনো ডিরেকশন সিলেক্ট করে লেখাটা লিখলে সেই ডিরেকশন মতোই লেখাটা হবে। তো আশা করি আপনারা টেবিলের কাজ মোটামুটি বুঝতে পেরেছেন। প্রাথমিকভাবে এটুকু জানলেই যথেষ্ট। পরবর্তীতে আপনারা কাজ করতে করতে নিজেরাই অনেক কিছু আয়ত্ত করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।